গ্রাহকদের মাঝে সাড়া ফেলেছে পল্লী বিদ্যুৎ সমিতির আলোর ফেরিওয়ালা কার্যক্রম। এই কর্মসূচির আওতায় আবেদন করার অল্প সময়ের মধ্যে কোনো ধরনের হয়রানি ছাড়াই বিদ্যুৎ সংযোগ পেয়ে খুশি গ্রাহকরা। কোনো অভিযোগ থাকলে তাও দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে বলে জানান পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। গত ডিসেম্বর থেকে শুরু হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির আলোর ফেরিওয়ালা কার্যক্রম। দিনাজপুরেও এই কার্যক্রমের আওতায় বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে বিদ্যুৎ। ভ্যানে করে বিদ্যুতের মিটার ও তার সহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরছেন সমিতির কর্মচারীরা। আবেদন করার কয়েক ঘন্টার মধ্যে কোনো রকম হয়রানি ছাড়াই সংযোগ পেয়ে যাচ্ছেন গ্রাহকরা। যে আমরা 5 মিনিটের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছি এবং মিটার সংযোগ সহ ডাকলে ইনশাআল্লাহ ওদেরকে পাওয়া যাচ্ছে। 7টি উপজেলার মধ্যে 3 উপজেলায় শতভাগ বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলে জানান পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা। 7 থানায় প্রায় আমাদের এস্টিমেট মোতাবেক 1100 কিলোমিটার লাইন নির্মাণ করে 4 লক্ষ বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে হবে। আলোর ফেরিওয়ালা কর্মসূচির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন টাঙ্গাইলের গ্রাহকরাও। টাকা খরচ করে মাসের পর মাস ধর্ণা দিয়েও যেখানে বিদ্যুৎ সংযোগ পাওয়া যেত না, এখন সেখানে খুব অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ সংযোগ পেয়ে খুশি তারা। লেখাপড়া করতে পারে না, সেই জন্য আমার দরকার 400 টাকা জমা দেওয়ার পরে সাথে সাথে বিদ্যুৎ আসে। আমরা মিটার এবং অন্যান্য মালামাল নিয়ে আসছি, স্পটে টাকা জমা দিয়ে স্পটে মিটার 5 মিনিটের মধ্যে স্পটে মিটার লাগিয়ে দেওয়ার জন্য আসছি। স্পটে যদি আমরা দেখি কাগজপত্র এবং ওয়ারিং ঠিক আছে, আমরা সাথে সাথে ওখানে সদস্য করে আমরা সাথে সাথে বিদ্যুৎ সংযোগটা দিতে পারি। কিশোরগঞ্জে মহিনন্দ এলাকা থেকে শুরু হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির আলোর ফেরিওয়ালা কার্যক্রম। এরই মধ্যে এই কার্যক্রম সাড়া ফেলেছে গ্রাহকদের মাঝে। বহুদিন যাবত আমরা বিদ্যুতের জন্য অনেক কষ্ট করছি, অনেকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছে, কিন্তু এখন আলোর ফেরিওয়ালা ব্যানের জন্য আমরা খুব সহজেই বিদ্যুৎ পেয়েছি। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান গ্রাহকদের দ্রুত ও হয়রানি মুক্ত সেবা দেয় এই কার্যক্রমের মূল লক্ষ্য। গ্রাহকগণ এই বিদ্যুৎ সংযোগ গ্রহণ করে তাদের আর্থসামাজিক পারিবারিক উন্নয়ন সাধন করতে পারবেন, দেশের উন্নয়ন হবে। গ্রাহকদের কোনো অভিযোগ থাকলে তা দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে বলেও জানান তিনি। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।